অল্প বয়সে ফাঁকলে বাল, তার ব্যথা ভুগতে হবে তোমায় চিরকাল। এই কথাটা আজকে বলতেছি রোজা মুখে রেখে। এই ইমরান বিফি বহুত করেছে, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। সর্বপ্রথম বউ নিয়ে, বউ না হইলে ওই হোটেলের আবাসিক হোটেলের মেয়ে নিয়ে, আবাসিক না হইলে দৌলদিয়ার মেয়ে নিয়ে, দৌলদিয়ার না হইলে গার্মেন্টসের মেয়ে নিয়ে, একটা না একটা নিয়ে তোর বিউর জন্যে মেয়েও নাচানি, শুধু কটা বিউর জন্যে। আজকে ট্যাপ খাই সত্যি, মানে অতিরিক্ত করলে যে কোনো জিনিস তার পরিণাম ভুগতে হয়। তুমি পারতা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে টিকে থাকতে পারতা। তুমি কয়টা ভিউর জন্য সস্তা মেয়েদেরকে নিয়ে নাচাইছো, এখন গলায় কাটা হয়ে বাজছে এগুলা। কথা বুঝছো? তোমাদের সাথে এরকমটা হওয়াটা উচিত। এ মেয়ে সারা জীবন মেয়ের মা ওরে দিয়ে ব্যবসা শুরু করছে। কথাটা কইতে হচ্ছে ইমরান বিফি যদিও খারাপ হয়, কিন্তু আজকাল একটা ট্রেন্ডিং হয়ে গেছে, একটা ছেলেরে ফাঁসানোর জন্য এটা ধর্ষণ মামলা দিয়ে দাও। কোনোটে তার পরীক্ষা নাই, কিছু নাই, এ মেয়েকে ডিএনএ টেস্ট করা হোক। আর এই মেয়েকে কেন মেয়ের মা আর একটা ছেলের কান্দ তুলে দিবে? এ মেয়ের মার হচ্ছে এটা ব্যবসা। এ মেয়ের মা ওরে দিয়ে ব্যবসা করছে চট্টগ্রাম। ওর আগের স্বামী মারা গেছে, এর আগের স্বামীর এর পরের স্বামীরে দৈরে জেলে দিয়ে 10 লাখ টাকা উদ্ধার করছে। এখন আবার ইমরান বিফির ধরছে, এইভাবে অনেক অনেকটা ছেলেরে ধরতেছে। এগুলোর বিরুদ্ধে কেন মানুষ দাঁড়ায় না? ওর নামে আমি থাকলে আমি মামলা করতাম, মানুষের সামনে প্রতারণার মামলা। ওর কোনো ডকুমেন্ট দেখাইতে পারবে না এই মহিলা। বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তোমরা মামলা করে মহিলার নামে। পুরুষদেরকে কেন এভাবে নির্যাতন হচ্ছে? আজকে ইমরান বিফির হওয়াতে মানুষের কথা বলতেছে না, কারণ ওর চরিত্র ঠিক আছিল না। ও যদি অতীতে ভালো থাকতো, আজকে এই মহিলার জন্য, ইমরান বিফির জন্য হাজার মানুষ কথা বলতো। আজকে সারা দেশের ছেলেরা কলঙ্কিত হচ্ছে কিছু কয়েকটা ছেলের জন্য। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, না ভালো লাগলে উপরের দিকে ঠাড়াতে চলে যাবেন।